এটা হলো ডিবির পজিশন। কাগজটা খুললা আমি এখানে গতা সেট করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি, যেগুলো শিখতে পারে। একটা ইউনিটের ভিতরে আপনার ডিবি কোন জায়গায় সিলেক্ট করবেন, সকেট কিভাবে সিলেক্ট করবেন, এগুলো আগেই আপনার সুন্দরভাবে সিলেক্ট করা থাকতে হইব। এটা গাবুস, এটা পাইপ, এটাকে বলা হয় কনসিল পাইপ। কনসিল করার কারণ হইলো এখানে আর আমি গ্রুপ করব না, এই জায়গাটার মধ্যে বেল থাকবে। এই সময় এটা কংক্রিট হয়ে যাবে। গাবুসটা খুলে এখানে একটা গতা সেট করব, যেটা আমরা বক্স বলি। বেল সেটিং হইব। রুমে প্রবেশ করতে গেলে আপনার এই জায়গায় টিপ দিলে আপনার এইখানে বেলটা থাকবে, এই বেলটা অন হইব, কারণ এটা থাকবে দরজার পজিশন। এটা বেল, এটা হলো বেলের সুইচ। তো পূর্ণ বিষয় হলো আপনার ডিবিটা কোন জায়গায় থাকবে। ডিবিটা অবশ্যই ভালো একটা জায়গার মধ্যে, সেফ জায়গার মধ্যে আপনি সিলেক্ট করবেন। এটা হলো ডিবির পজিশন। এইখানে একটা সকেট দেওয়া হয়েছে, এই জায়গায় একটা সকেট দেওয়া হয়েছে। এখানে সুইচ আছে, দুইটা সুইচ আছে, টু গ্যাং। এখানে আবার এসির একটা পয়েন্ট আছে, আর একটা হইল গিয়া মোটরের। এটা হলো কনসিল পাইপ, এটাকে বলা হয় গাবুস। এই গাবুসটা যে সময় কংক্রিট করা হয়ে যাব, তখন এই গাবুসটা খুললা আমি এখানে গতা সেট করব। রিয়াদ অলরেডি ওয়ালের কাজগুলো করতেছে। গাবুস সেট করার পর পাইপ সেট করতে হয়। বিএরসির ভিতরে পাইপ দেওয়ার পর গুনা দিয়া বাঁধ দেওয়া হয়। এই জায়গার যে পজিশনটা, এটা হলো ডাপরটার উপরে থাকবে ডিবি। এখানে ক্যাবিনেট হইব, ক্যাবিনেট এই সাইডে, ক্যাবিনেট এই সাইডে, ক্যাবিনেট এই সাইডে, ক্যাবিনেট। এটা হলো পাক করার জন্য। অবশ্যই আপনি পজিশন মতো সবকিছু সিলেক্ট করবেন, পরবর্তীতে না রিপে করা লাগে। এটা একটা সকেট, এখানে মেজর হয়ে যাব। এই সকেটটা আপনি ব্যবহার করতে পারবেন কুকারের জন্য। যেটা এটা হইলো ফ্রিজের জন্য। এই জায়গায় ক্যাবিনেট হওয়ার পরে এখানে ফ্রিজ বসাইতে পারবেন, এই ফ্রিজের জন্য। এটা হইলো এই জায়গায়, এটা উপরে একটা লাইট থাকবো। প্রতিটা পয়েন্টে যাতে গ্রুপ করা লাগে না, এই জন্যই এই পাইপগুলো আগে দিয়ে রাখি, এই গাবুজগুলো দিয়ে রাখি। এই গাবুজটা খুললা এই পাইপটা কংক্রিটের ভিতরে থাকবে। আপনার পজিশন মতন পরে খালি সকেটটি লাগাবেন, সুইচটি লাগাবেন। এটা একটা সুইচ। এটা হইলো ফল রুম। ওই যে সুইচগুলো দেখতেছেন, ওই জায়গা থেকে এখানে যতটি লাইট হবে, এই যে এটা হলো এসির পয়েন্ট। ইয়ারকনের পয়েন্ট কিভাবে বাঁধ দিতে হয় এবং কংক্রিট করার পর না সরে যায়, এর জন্য ভালোভাবে সিফটি হিসাবে গুনা দিয়ে বাঁধ দিতে হয়। পয়েন্টগুলো সম্পূর্ণটা কন্ট্রোল করবে ওই জায়গা থেকে। ওটা হলো সুইচ। এখানে একটা সকেট দেওয়া হয়েছে। এগুলো আমরা যদি ইটগাতে হইতো তাহলে আবার গ্রুপ করা হইতো। মালাই ভাষায় এটাকে বিএরসি বলা হয়। এটার ভিতরে আমরা দিয়ে রাখছি, একবারে কংক্রিট হয়ে যাবো গা। এটা হইলো টিভি টেলিফোন। এখানে হলো টিভি টেলিফোন, একবারে সকেট এই জায়গায় রাখা আছে। এটা হল রুম, এই জায়গায় সোফা রাখা টিভি দেখতে পারবেন। এটা হলো মাস্টার বেডরুম। এটা কলিডোর, এটা রুমের একটা কলিডোর। এখানে একটা দরজার পজিশন থাকবে, এখানে সুইচ থাকবে। দরজাটা ঢুকতেই এই রুমের জন্য। এটা হলো টয়লেটের পজিশন, এখানে সুইচ আছে। প্রতিটা পাইপে আমরা এরকম ভাবে দিয়ে রাখছি, গ্রুপ করা লাগে না। এটা মাস্টার বেডরুম, এখানে টয়লেট, টয়লেটের জন্য এই সুইচ, ওয়াটার হিটারের সুইচ। এটা হলো বেডরুমের সুইচ, এখানে এসির সুইচও থাকবে, একটা টিভির পয়েন্ট থাকবে, একটা সকেটের পয়েন্ট থাকবে। এই পাশে আরেকটা সকেট আছে। এগুলো কিন্তু এইভাবে আপনার যে সময় বিসি সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে, এরকম অ্যালুমিনিয়াম দিয়া এটা ডাইকে দিবে, উপরে থেকে এটা কংক্রিট করা হবে। এইভাবে কাজগুলো করা হয়। এই সাইডে যদি দেখাই, এইখান থেকে ঢুকতে এই ডেলে একটা বেডরুম, ওটা মাস্টার বেডরুম, এটা একটা বেডরুম। এখানে একটা টয়লেট আছে, এই টয়লেটের জন্য গাবুসটি দিয়ে রাখছি। এখানে পাইপ দিমু, টয়লেটের ভিতরে একটা লাইট থাকবো এবং কি ওয়াটার হিটার থাকবো। এটার সুইচগুলো এই জায়গা থেকে কন্ট্রোল করা হইব। এটা বেডরুম। এই বেডরুমে ঢুকতে গিয়া আপনার এই জায়গায় এলো গিয়া সুইচ। আপনার প্রতিটা রুমের প্রতিটা পজিশন আপনার একরের থাকতে হইব। পরবর্তীতে এগুলো চেঞ্জ করা লাগে না। পরবর্তীতে বার কাটাকুটি যে রিপেয়ারিং কাজগুলো আছে এগুলো করা লাগে না। কনস্ট্রাক্টর ডিজাইন করে দিছে, ডিজাইন অনুযায়ী আমরা কাজ করতেছি এবং কি অ্যাপ্রুভ রেডি। এই রুমের ভিতরে এইখানে আছে টু গ্যাং, একটা হলো এসির পয়েন্ট, দুটো হলো লাইটের জন্য, একটা ফ্যানের জন্য। এখানে টু গ্যাং বসবে। এই জায়গায় আছে, এটা হলো সকেট, এটা হলো সকেট। এসির পয়েন্ট হলো এটা। এই রুমের প্রতিটা পয়েন্টে আপনার ঠিকঠাক মতো রাখতে হইব। পরবর্তীতে এগুলো চেঞ্জ হয় না। আর করার পরে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল কিংবা আপনার রিপেয়ারিং এর কাজ করা লাগতেছে,
এগুলো যদি বিল্ডিং এর মধ্যে করতে চাই তাহলে অনেক সমস্যা, এই জন্য আগেই ডিজাইন আপনি ঠিকঠাক করে নেবেন, ডিজাইনগুলো সুন্দর থাকে। তো আশা করি অনেকে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।